ইসলামী ছাত্র শিবির তারা মুখে বলছে এক, মুখে বলছে ধর্মের কথা কিন্তু কর্মে করছে অধর্ম। তারা মুখে বলছে শান্তির কথা, নিরাপদ ক্যাম্পাসের কথা, কিন্তু সকল অনিরাপত্তা, সকল ধরনের হেনস্থার মূলে রয়েছে তারা। হয়তো ৭১ সালে আপনারা যা করেছেন পরবর্তীতে মাপ চাননি, পার পেয়েছেন, কিন্তু এটা 2026 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান নেই, দুই একটা হলে ফ্যান আছে, কিন্তু ফ্যানগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। কিন্তু আমাদের ডাকসু যে ভবন, যেখানে ডাকসু নেতৃবৃন্দ বসেন, সেখানে ফ্যান ছিল আগে থেকেই। এমনকি আমি বলেছি আমাদের যে সেন্ট্রাল মসজিদ, সেখানেও ফ্যান ছিল। কিন্তু আমরা দেখছি আমাদের শিক্ষার্থীদের যে নেসেসিটি, মেয়েদের হলগুলোতে ফ্যান ব্যবস্থা না করে, যেখানে ফ্যান ছিল ডাকসু ভবন কিংবা মসজিদে, সেখানে তো ফ্যান ছিল, সেখানে এসি লাগিয়ে এই ডাকসু নেতৃবৃন্দ একটি বাহবা নিতে চাচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি বলেছি যে মসজিদে যে এসি লাগানো, এটাকে আমরাও স্বাগতম জানাই বা সাধুবাদ জানাই, কিন্তু আগে আমার কোনটা প্রয়োজন? যেখানে ফ্যান ছিল সেখানে ফ্যান এসি লাগানো, নাকি যেখানে ফ্যান ব্যবস্থা ছিল না সেখানে ফ্যান লাগানো? আমি এই কথাটি বলেছি। কিন্তু আমি দেখলাম আমার বক্তব্যের পরে জামাত শিবিরের একটি অংশ তারা মিথ্যা ভুয়া ফটোকার্ড দিয়ে খালি মসজিদকে কেন্দ্র করে আমি বক্তব্য দিয়েছি, এই ধরনের একটি বক্তব্য তারা প্রচার করছে। আপনারা দেখবেন যে গতকালকে রোকে হলে একজন নারী শিক্ষার্থীর মাথায় একটি ফ্যান ভেঙে পড়েছে। আমি কিন্তু এই কথাগুলোই তুলে ধরেছিলাম। আর একটি বিষয় আপনারা দেখবেন যে বর্তমান সময়ে আপনার শহীদুল্লাহ হলে একজন সাবেক শিক্ষার্থী তার সহধর্মিণীকে নিয়ে খেলা দেখতে এসেছিল, সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তাকে হেনস্থা করেছে। তার প্রতিবাদে কিন্তু আমাদের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা গতকালকে সেই হলে আবার অবস্থান নিয়ে খেলা দেখে তাকে নীরব প্রতিবাদ করেছে। আমরা বলতে চাই যে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির তারা মুখে বলছে এক, মুখে বলছে ধর্মের কথা কিন্তু কর্মে করছে অধর্ম। তারা মুখে বলছে শান্তির কথা, নিরাপদ ক্যাম্পাসের কথা, কিন্তু সকল অনিরাপত্তা, সকল ধরনের হেনস্থার মূলে রয়েছে তারা। এটা আমরা 5ই আগস্টের পরপর থেকে দেখছি। আমি তাদের ক্ষেত্রে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে দেখুন, আপনারা যদি ভাবেন যে বারবার এই ধরনের বিভিন্ন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কাজ করবেন এবং বারবার মাপ পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন, এটি কিন্তু ঠিক হবে না। হয়তো ৭১ সালে আপনারা যা করেছেন পরবর্তীতে মাপ চাননি, পার পেয়েছেন, কিন্তু এটা 2026 সাল। এইখানে কিন্তু শিক্ষার্থীরা আপনাদেরকে আবারও লাল কার্ড দেখাবে, ঠিক যেভাবে 5ই আগস্টের পর আপনারা প্রত্যেকটা ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের কথা বলে এক ধরনের বাবল তুলেছিলেন, তখন কিন্তু শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেছিলেন। এবং আরেকটি কথা হচ্ছে, তারা মুখে বারংবার বলছে, তারা যে বারবার মিথ্যাচার করে তারই প্রমাণ হচ্ছে তারা ডাকসু নির্বাচন আগে শিক্ষার্থীদের সামনে বলছিল তারা কোনো মাদার অর্গানাইজেশনের পক্ষে প্রচারণা করবে না, কিন্তু আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের আগে ভূমিকম্পের দোহাই দিয়ে ক্যাম্পাসকে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন স্থানে হেলিকপ্টার যোগে যে জামাত শিবিরের পক্ষে প্রচারণা চালিয়েছে, জামাতের পক্ষে। আর তার থেকে বড় কথা, গতকাল রাতে দেখলাম সাদিক কায়েম তিনি একটি স্ট্যাটাস দিলেন 8 দিন হসপিটালের পক্ষে। আমি তার কাছে জানতে চাই যে যেখানে 17টি শিশুর মৃত্যুবরণ করলো, এতগুলো শিশুর প্রাণহানি হলো, অক্সিজেনের অভাবে 6টি শিশুর মৃত্যুবরণ হলো, তারা 6টি শিশুর প্রাণহানি ঘটলো অক্সিজেনের অভাবে, একটি অবহেলার কারণে। সেইখানে আপনি এত বাবা মায়ের আপনার কোল খালি হলো, তাদের পক্ষে না নিয়ে, আপনি এই শিশুদের পক্ষ না নিয়ে আপনি কিসের বিনিময় হঠাৎ করে 8 দিন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পক্ষ নিলেন?